দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত হল 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের সমাবেশ উপলক্ষে ব্যারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে প্রস্তুতি বৈঠক আয়োজিত হল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে টিটাগড়ে। সোমবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, টিটাগড় পৌরসভার উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল সহ ব্যারাকপুর ও টিটাগড় পৌরসভার পৌর পরিষদ সদস্য, পৌরপিতা, পৌরমাতা এবং তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বৈঠক নিয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী জানান, আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রত্যেকটা কেন্দ্রের, অর্থাৎ দমদম ব্যারাকপুর যে জেলা সব জায়গায় হচ্ছে সারা বাংলাতেই, জেলার সভাপতি অর্থভূমিক এবং আমরা সবাই মিলে সিদ্ধান্ত একা পাচ্ছ নেয়নি, আমরা সবাই মিলে নিয়েছি যে প্রত্যেকটা কেন্দ্রেই 21শে জুলাইকে সামনে রেখে সভা করতে হবে। এর আগে নির্দেশ ছিল দেওয়াল লিখতে হবে, পথসভা করতে হবে, মিছিল করতে হবে। সেগুলো আজকে আমরা ওই জিজ্ঞেস করলাম সবাইকে যে কাজগুলো হয়েছে আমাদের, এরপর স্কুটিনি কাজ আছে সেটা শুরু হয়েছে কিনা। স্কুটিনিটা অবশ্য ভালোভাবে আরম্ভ হবে 21শে জুলাই পর থেকে। এখন সবাই 21শে জুলাই নিয়ে ব্যস্ত। আপনার বিধানসভা এলাকায় আজকে কর্মসূচি 21শে জুলাই। হ্যাঁ, জেলার তরফ থেকে আমাদের কর্মসূচি দেওয়া হয়েছিল। পার্থভৌমিক আমাদের প্রেসিডেন্ট চেয়ারম্যান নির্মল ঘোষ, তারা আমাদেরকে প্রত্যেকটা বিধানসভায় একটা করে কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচি অনুযায়ী আজকের দিনটা আমাদের ধার্য করা হয়েছিল। আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী এবং এমএলএ আমাদের গার্জেন, তার নেতৃত্বে এবং আমরা সমস্ত কাউন্সিলররা, আমাদের বিধানসভায় যত কাউন্সিলর আছে 47 জন এবং ওয়ার্ডের যারা বুথ প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে এবং অন্যান্য কর্মীরাও ছিলেন সেখানে, কিছু আমি দেখলাম প্রায় প্যাকড তৃণমূল কর্মীদেরকে নিয়ে সবাই এই আজকের কর্মসূচি পালন হলো। মেনলি যেটা হলো যে বলে দিয়েছিলেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডে যাতে 5টা করে ওয়াল লেখা হয় 21শে জুলাইকে নিয়ে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে যাতে ভোটের লিস্ট নিয়ে স্কুটনি করা এখন থেকে শুরু হয়। এই ধরনের কাজকর্ম আমাদের দেওয়া হয়েছিল, সেগুলো আর কে কী করেছে সেসব নিয়ে সবাইকে একটু কি বলবো, একটু এনকারেজ করা হলো, একটু চার্জ করা হলো এবং তার সঙ্গে সঙ্গে 2026-এর ইলেকশনের যে মোমেন্টামটা তৈরি করে দেওয়া হলো। কারণ সারা বছর ধরে বসে থাকে এরা, কাজকর্ম করে, কিন্তু এবার আস্তে আস্তে পার্টির কাজটা আরও বেশি করে করতে হবে, সেটাই বুঝিয়ে দেওয়া হলো। এবং শুধু 2026-এর ইলেকশনটা মমতা বন্দ্যোপাধ্যায় তার কাঁধে নয়, তার সঙ্গে কর্মীদেরকেও সেই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি 365 দিন মানুষের জন্য কাজ করেন। আমরা কদিন কাজ করি সেটা নিয়ে আলোচনা হলো আর কি। তার 94টা যে প্রকল্প আছে সেটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছে কিনা সেটা নিয়ে কথা বলা, সেটা নিয়ে কাজ করা, কার কী সমস্যা সেসব নিয়ে কথা বলা, সেগুলো সমাধান করা। যদি প্রত্যেকটা জিনিস সমাধান হয়তো করতে পারবে না সেটা নিয়ে আলোচনা করা, কি করলে হতে পারে সেই সব, মানুষের সঙ্গে সংযোগ বাড়ানো, মেনলি এসবই ছিল মেন উদ্দেশ্য। বিধানসভা কেন্দ্রে সাধারণ তৃণমূল কর্মীদের মধ্যে 21শে জুলাই নিয়ে উন্মাদনা কতটা? অনেক উন্মাদনা। এটা দেখো, 21শে জুলাই তৃণমূল যারা তৃণমূল করে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তাদের জন্য 21শে জুলাই খুবই ইম্পর্টেন্ট একটা দিন। এবং তার জন্য আমার তো মনে হয় যে কাউকে বলতে হয় না। আমি যবে থেকে এসছি তবে থেকে একটা জিনিস দেখছি যে কাউকে বলতে হচ্ছে না। 21শে জুলাইয়ের আগের দিনকে হয়তো এরকম বলতে যে প্রচুর মহিলা, মানে আমি লাস্ট ইয়ার দেখেছিলাম 2023-এ টিটাগড়ে হঠাৎ করে 100-150 মহিলা বললো আমরা তো 21শে জুলাই যাব। তারা প্রথমবার কোথায় কি করে নিয়ে যাব, চলো, সঙ্গে সঙ্গে বাস নিয়ে আসা হলো, অ্যারেঞ্জ করা হলো। সো এই ধরনের সবাই, কেউ ট্রেনে, এবার মেট্রো হয়ে গেছে, তার সঙ্গে বাস, কেউ পায়ে হেঁটে, কেউ নিজের গাড়ি নিয়ে, কোনো না কোনোভাবে ওখানে গিয়ে পৌঁছায় আর কি, আবেগ। সেটা নিয়ে আর কি বলবো, তৃণমূল মানেই 21শে জুলাই, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এটা একটা আবেগ, এটা এক্সপ্লেন করার মতো জায়গা নেই। হ্যালো, আমাদের টিটাগড় মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান জলিল সাহেব এসেছেন। জলিল সাহেব একটু এখানে চলে আসুন না, ডাকছেন জলিল সাহেব।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719।